বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দিনাজপুরের বিহাগুড়িতে চলমান 5 অসম ব্যাটালিয়ন এনসিসি কম্বাইন অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পের আওতায় মহিলা ক্যাডারদের জন্য বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ব্যক্তিগত নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন তেজপুরের ওয়ারিয়ার্স MMA জিমের রিদি বড়ুয়া ও তার দল। ক্যাডারদের পরিস্থিতিগত সচেতনা, সম্ভাব্য বিপদ চিহ্নিতকরণ এবং জরুরি অবস্থায় কার্যকর আত্মরক্ষার কৌশল শেখানো হয়। ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বাস্তব জীবনের পরিস্থিতি তুলে ধরা হয়। ক্যাডেটরা প্রশিক্ষণটিকে তথ্যবহুল ও আকর্ষণীয় বলে জানান। এই উদ্যোগ এনসিসির সামগ্রিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি আরো দৃঢ় করে। আজ জুবিন গার্গের মৃত্যু মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে মুলতবি থাকা অমৃত প্রভা মহন্ত, নন্দেশ্বর বরা ও পরেশ মিশ্র এই 3 অভিযুক্তের জামিন বিষয়ে আজ আদালত রায় দেবে। শামকানু মহন্ত ও সন্দীপন গার্গে ব্যক্তিগত ও আইনি কারণ দেখিয়ে তাদের জামিন আবেদন প্রত্যাহার করেছেন। অন্যদিকে 3 অভিযুক্তের জামিন বাতিলের আবেদন জানিয়েছে এসআইটি। পাশাপাশি সিদ্ধার্থের অর্কিড ভিউ অ্যাপার্টমেন্টের 3A ফ্ল্যাট জব্দ ও শেখর জ্যোতির উন্নত স্বাস্থ্য পরীক্ষার আবেদনেরও আজ শুনানি হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের সফরে অসমে বৃহস্পতিবার রাত 1টায় পৌঁছেছেন। আজ সকাল 11টায় ডিব্রুগড়ে প্রায় 284 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া অসম বিধানসভার দ্বিতীয় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি ডিব্রুগড়ে 238 কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্সের প্রথম পর্যায়ের উদ্বোধন ও 209 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিনজানে বন্যপ্রাণী স্বাস্থ্য ও গবেষণা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর এবং জলাশয় পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। পরে ধেমাজিতে মিছিং যুব মহোৎসবে যোগ দিয়েছেন। সন্ধ্যায় গৌহাটিতে বিজেপি রাজ্য কার্যালয় পরিদর্শনের পর পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। আজ সকালে বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ নিষ্ক্রিয় হয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রায় 274 মিলিয়নের বেশি ফলোয়ার থাকা এই অ্যাকাউন্টটি প্রায় 8 ঘন্টা নিষ্ক্রিয় থাকার পর সকাল 9টায় আবার সক্রিয় হয়। এ নিয়ে হ্যাকিং বা প্রযুক্তিগত সমস্যার জল্পনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি ইনস্টাগ্রামের পক্ষ থেকে দেওয়া হয়নি। গৌহাটি চানমারি উড়ালপুলে আজ থেকে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। জিএনবি রোডের নতুন ফ্লাইওভারকে চানমারি উড়ালপুলের সঙ্গে যুক্ত করার কাজ চলায় এই সিদ্ধান্ত। যানজট ও এড়ানো ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক পুলিশ বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। বেজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 3 ঘন্টার বৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠকের পর চীন ব্রিটেন বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বার্তা দেন তিনি। এতে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে সতর্ক করে বলেন, চীনের সঙ্গে এমন ঘনিষ্ঠতা বিপজ্জনক হতে পারে, তবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। স্টারমার জানিয়েছেন, চীনের সঙ্গে সম্পর্ক বাড়লেও আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও বাণিজ্যে ব্রিটেনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অটুট থাকবে। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের সদস্যরা এলাকায় ঢুকেছে বলে সন্দেহ। জঙ্গিদের যোগাযোগ রুখতে কিস্তওয়ারের একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত 11:59 পর্যন্ত 2G, 3G, 4G ও 5G পরিষেবা বন্ধ থাকবে। ছত্র, চিঙ্গম ও বারামুল্লা সিংহপুরা এলাকায় গ্রামে গ্রামে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ায় ইউরোপের বাজারে চাপ বাড়বে পাকিস্তানি পণ্যের উপর, এই আশঙ্কায় পাক ব্যবসায়ীরা। বিশেষ করে বস্ত্র রপ্তানিতে ভারত এগিয়ে গেলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে মত তাদের। বর্তমানে পাকিস্তানের 80% পণ্য ইউরোপে বিনা শুল্কে যায়, আর ভারতের পণ্যের শুল্ক প্রায় 12%। চুক্তির ফলে ভারতের শুল্ক কমলে ইউরোপে ভারতীয় বস্ত্র রপ্তানি দ্রুত বাড়তে পারে। তাই কর ছাড়, বিদ্যুৎ শুল্ক কমানো ও শিল্প বান্ধব নীতি নিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি পাকিস্তানি সরকারের কাছে দেওয়া হয়েছে।
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে অশান্তির আশঙ্কা প্রকাশ করল ট্রাম্প প্রশাসন। ঢাকায় মার্কিন দূতাবাস সে দেশের থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং 7 দফা নির্দেশিকা জারি করেছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট হবে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ছড়ানোর সম্ভাবনার কথা জানিয়ে বড় জনসমাগম, বিক্ষোভ ও সভা সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 10 ফেব্রুয়ারি থেকে বাইক চলাচল এবং 11 থেকে 12 ফেব্রুয়ারি সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই সময় ঢাকায় মার্কিন দূতাবাস সীমিত পরিষেবা দেবে বলে জানানো হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।